আসি পরের খবরে, তিলজলায় আচমকাই অগ্নিকাণ্ড, 4 থেকে 5টি ঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড এমনটাই জানা গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি ঘটেছে, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে আগুন পুরোটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন তারা কিন্তু ইতিমধ্যে এই আগুনকে তারা পুরোপুরি কাবু করে ফেলেছে। কিছুক্ষণ আগেই এই যে 43B CN রায় রোডের একটি বসতির ঘরে আগুন লাগে এবং সেই ঘর থেকে আরও একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়তে থাকে এবং দমকল ঘটনার পর 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে এবং সেই কারণে কিন্তু বড়সড় বিপত্তি থেকে বেঁচেছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে কটি অক্ষত সিলিন্ডার রয়েছে সেগুলোকে অগ্নিকাণ্ডের যে জায়গা সেখান থেকে কিছুটা দূরে সেগুলোকে রাখা হয়েছে। ফলত যে কোনো একটি সিলিন্ডার যদি সেক্ষেত্রে বিস্ফোরণ হতো তাহলে কিন্তু সেদিক থেকে এই দুর্ঘটনা আরো বড়সড় আকার নিতে পারত। এবং দমকল সূত্রে যেটা খবর, যে কোনোভাবে শর্ট সার্কিট থেকে একটি ঘরে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকেই অন্যান্য আরো একাধিক ঘরে আগুন ছড়িয়ে যায়। সব মিলিয়ে 5 থেকে 6টি ঘর সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছ যে অত্যন্ত ঘিঞ্জি এই জায়গাতে এই আগুন যদি বড়সড় আকার ধারণ করতো তাহলে কিন্তু একটা একেবারে বড় দুর্ঘটনা সেক্ষেত্রে ঘটতে পারত। গোটা এলাকা আপাতত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং যে ঘরে আগুন লেগেছে মূলত শর্ট সার্কিট থেকে লেগেছে বলেই কিন্তু দমকল সূত্রে প্রাথমিকভাবে তারা মনে করছে। ইতিমধ্যে তিলজলা থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসেছে এবং এই আশপাশে যত বসতি রয়েছে সেখানে যাদের মানুষজন রয়েছেন তাদেরকেও কিন্তু দূরবর্তী জায়গাতে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আগুন এই মুহূর্তে সম্পূর্ণ রকমভাবে কন্ট্রোলে। পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই ঘর থেকেই মূলত কিন্তু আগুন মূলত ছড়ায়। পুরো খাট থেকে শুরু করে আসবাবপত্র সবটাই আপাতত কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং সেখানে কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে। ফলত একাধিক যে সিলিন্ডার রয়েছে সেগুলোকে দূর জায়গাতে সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একবার জানার চেষ্টা করব। আচ্ছা, প্রচুর সিলিন্ডার এখান থেকে টোটাল নাম্বার অফ 11 সিলিন্ডার রিমুভ ফ্রম দ্য স্পট। এবার শিডিউল্ড কোন ঘরটা দিয়ে না যারা বার করেছে 4-5 দিয়ে বেরিয়েছে। এইবার ব্যাপার হচ্ছে ওয়ান অফ দমকল কি সঠিক সময় আসেনি? না ঠিক সময় এসছে, কিন্তু তার আগে লোকাল প্রত্যেকটা জিনিস চেষ্টা করে প্রত্যেকটা বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার বার করে আমরা বাইরে বার করেছি। উনি যে বলছেন এই বাড়ি থেকে বেরিয়েছে, এই বাড়ি থেকে একটা সিলিন্ডার বেরিয়েছে, ওনারা তাও বার করেননি, আমরা নিজেরা বার করেছি। এটা কজ অফ ফায়ার আমরা এটা জানি না, এটা সামহাউ সার্টেন কোনো কিছু দিয়ে লেগেছে। এবার ফরেন্সিক রিপোর্ট হলে জানা যাবে। কতগুলো ঘর ড্যামেজ হয়েছে, কেউ আটকেছে? না, কেউ আটে না, নন অফ ইনজুরি রিপোর্ট। আগুন বেরোচ্ছে, আপনি দেখুন একবার। কথা বলছি জানেন, আগুন বেরোচ্ছে, এখানে কাজ করছে। ওই এইটাই বেরোচ্ছে, ওইদিকে আগুন বেরোচ্ছে। 4 থেকে 5টি ঘরে ইতিমধ্যে আগুন লেগেছে। 11 থেকে 12টি সিলিন্ডার সেগুলো কিন্তু অক্ষত অবস্থাতে উদ্ধার করা হয়েছে। আশপাশে যে কটি রুম রয়েছে প্রত্যেকটা রুম থেকে কিন্তু আলাদা করে এই সিলিন্ডার বার করা হয়েছে। ফলত এই জায়গার মধ্যে কোনো সিলিন্ডার যদি সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটতো তাহলে কিন্তু গোটা এরিয়াতে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তুমি দেখতে পাচ্ছ যে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও যেটা বলছেন যে তারাই সিলিন্ডার প্রত্যেকটা ঘর থেকে তারা বাইরে বার করে দেন এবং পরবর্তীকালে দমকল এসে আগুন কন্ট্রোলে করেছে। কিছু জায়গা থেকে পকেট ফায়ার বেরোচ্ছে। ইঞ্জিন তারা যেমন আগুন নিয়ন্ত্রণে এনেছে, তেমনই সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট তৎপর এই আগুন নিয়ন্ত্রণে আনার ব্যাপারে। সুকান্ত, ধন্যবাদ। এসআইআর শুনানি কেন্দ্রে এবার তৃণমূল নেতার দাদাগিরি ভিডিও হয়েছে ভাইরাল। মাইক্রো অবজারভারের সঙ্গে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে। ছবিটা দেখুন একবার। बहुत बुरा हो जाएगा। ठीक है सर, थोड़ी ठीक है सर। हमारा पब्लिक हिंदू स्टेट पब्लिक है सर, वो तो मानता हूँ। ठीक है, अब थोड़ा साइड हो जाएगा, हम हो जाएंगे। आप अपने ड्यूटी कर रहे हो ना, ठीक है। ठीक है सर, बिना रिसीप्ट के आए हमारा ये फोटोग्राफर कौन है? ऑब्जर्वर रहेगा, रहेगा और तुम्हारा रहेगा। 4 पे फोटो लगा, इनको माइनस कर तो क्या होगा? आपका क्या नाम है? ये क्या नहीं सर, डू ये ड्यूटी। सर ठीक है सर, हम लोग करेंगे। इस तरह की एक्टिविटीज किसी के साथ नहीं करना। नहीं सर, बहुत बुरा हो जाएगा। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত বলবেন। ছবিতে যে ভিডিও ভাইরাল হয়েছে সুদীপ, সেখানে এক ব্যক্তিকে আঙুল উঁচিয়ে রীতিমতন শাসানি দিতে এবং নির্দেশ দিতে দেখা যাচ্ছে। কে এই ব্যক্তি, কি ঘটেছে? তবে শুভজিৎ, তোমাকে বলি এই ঘটনা কিন্তু গতকালকে ঘটনা। গতকাল ইসলামপুরে ধনতলা হাই স্কুলে যখন এসআইআর এর শুনানি চলছিল এমন সময়ই কিন্তু যেটা যেই ব্যক্তি দেখতে পাচ্ছে ছবিতে সাধারণ আঙুল তুলে সাজাচ্ছে, তার নাম জাভেদ আক্তার। যেটা আমাদের জানিয়েছেন
তিনি বেশ কয়েকজনের কাছে অভিযোগ পেয়েছেন যে ভোটারদের ধাক্কাধাক্কি করছেন মাইক্রো অবজারভার। সেই কথা শুনেই কিন্তু তিনি এই ঘটনা ওই স্কুলে পৌঁছে এসআইয়ের ঘর যে ঘরে শুনানি চলছে সেই ঘরে গিয়ে তিনি গিয়ে দেখেন যে ওইখানে মাইক্রো অবজারভার যিনি ছিলেন তিনি ভেতরেই ছিলেন। তাকে তিনি কিন্তু তখন বলেন যে আপনি যে দুর্ব্যবহার করছেন এটাতে আপনি করতে পারেন না, এবং আঙুল তুলে তাকে শাসানও দিচ্ছিলেন। এমন ঘটনা কিন্তু প্রকাশ্যে এসছে এবং ভিডিও ভাইরাল হয়েছে। এরপরে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম এই মাইক্রো অবজারভারের সঙ্গে। তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসতে চাননি এবং তিনি আমাদের কিছু জানাবেন না বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তোমাকে বলবো যে এই ঘটনা কিন্তু নিন্দা করেছে বিজেপি। বলছে যে যেই দলের নেতা নেত্রীরা থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যায় সেই দলের কাছ থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায়। পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম জাভেদ আক্তারের সঙ্গে। তিনি বলেছেন তিনি অভিযোগ পেয়েছেন যে ভোটার এই মাইক্রো ধাক্কা দিচ্ছিল এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করছিল। তেমন অভিযোগ পেয়েই কিন্তু তিনি ঘটনাস্থলে পৌঁছেন এবং তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বলে তিনি জানিয়েছেন। শুভ্রজিৎ, ধন্যবাদ। हमारा पब्लिक इनोसेंट पब्लिक পরের খবরে আসবো। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও নবান্নের সামনে ধর্ণা মামলায় ধাক্কা বিজেপির। নবান্নের সামনে ধর্ণায় বসার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্ণা কর্মসূচি পালন করতে হবে বিজেপিকে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।